ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ করে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তাফসীর করতেছিলাম। রমজান মাস আসার পরে কিছুদিন বন্ধ ছিল এই ধারাবাহিক তাফসীর। আজকে সূরাতুল বাকারার 58 নম্বর আয়াত থেকে আজকে আবার কি আলোচনা শুরু করা হইতেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 58 নম্বর আয়াতে বলেন وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا। আর স্মরণ করো যখন আমরা বললাম এই জনপদে প্রবেশ করো, তা হতে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো এবং দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে মূসার কথা আমরা শুনতেছিলাম যে মূসা আলাইহিস সালামের উম্মত এরা কি ছিল, যে তারা খুবই কি বাঁকা টাইপের ছিল। যে আল্লাহ পাক আল্লাহর রসুল মূসা আলাইহিস সালাম যে কথাগুলো বলে তারা কি সবগুলোর কি বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের কবল থেকে এদেরকে মুক্ত করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মান্না ওয়া সালওয়া খাওয়ার ব্যবস্থা করেছে। মান্না ওয়া সালওয়া কি জিনিস? যে এগুলো বেহেশতি আহার, যে তারা দুনিয়ায় থাকতে বেহেশতি খাবার আল্লাহ পাক তাদেরকে খাওয়াইছে। এই জাতি যখন আল্লাহ পাক তাদেরকে নীলনদ থেকে আল্লাহ তাকে নিরাপদে আমান দিলেন, নিরাপত্তা দিলেন, আর আল্লাহ বললেন যে এই শহরে মিশরে তোমরা কি করো, প্রবেশ করো এবং মিশরে প্রবেশ করো আর বলো কি বলো, সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, যে তোমরা আল্লাহর কাছে বলো ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, যে আল্লাহ আমরা ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও, এ কথা বলো। আর তোমরা কি করো, যে তোমরা এই শহরের ভিতরে প্রবেশ করো। কিন্তু বনী ইসরাইল এমন এক খারাপ জাত যে তারা ওই শহরে প্রবেশ করবে ঠিকই, আগে
শহরে প্রবেশ করতে চাইলে বড় বড় কি থাকতো, গেট দরজা থাকতো, ওই দিক দিয়ে প্রবেশ করা লাগতো। যে প্রথমে কি আগে মাথা ঢুকবে, কিন্তু এই বনী ইসরাইল জাতি প্রথমে মাথা না দিয়ে পিছনের সাইড, ব্যাক সাইড, তারা কি পিছনের সাইড আগে দিয়ে এরকম মানুষজন রুপি করলে কি হয়, নিতম্ব আর ধার কি সমান হয়, ঠিক তারা নিতম্ব দিয়ে তারা কি করতেছে, শহরের ভিতরে ঢুকতেছে। আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন যে তোমরা বলো ইত্তাতুন নাগফির লাকুম, যে আল্লাহ আমরা ভুল করেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো। আর এ জাতি কি করতেছে, যে তারা মাথা আগে দেওয়া বাদ দিয়ে পিছন সাইডে আগে দিয়ে এরকম করে ব্যাক সাইড আগে দিয়ে তারা কি এই শহরে প্রবেশ করতেছে। ইত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, আমরা তোমাদের অপরাধ ক্ষমা করব। আল্লাহ কি বললেন, যে ইত্তাতুন নাগফির লাকুম, তুমি এই কথা বলো, তাহলে তোমরা যে অপরাধ করেছো এগুলো আমরা কি করে দিব, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু তারা তা করলো না, তারা আল্লাহর বিরোধিতা করলো। ওয়া সানাজিদুল মুহসিনিন, অচিরেই আমরা মুহসিনদেরকে বাড়িয়ে দিব। মুহসিন কারা? মুহসিন তারা যারা কি আল্লাহ তাআলার নেক বান্দা, যারা পয়গম্বরের কথা, নবীর কথা যারা মানে, এরা কি নেককার, এদেরকেই কি বলা হয় ওয়াসানাজিদুল মুহসিনিন, যে যারা নেককার হবে, যারা আল্লাহ ভীরু হবে, অচিরেই আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিবেন, মানে তাদের ক্ষমতা, তাদের মান সম্মান আল্লাহ তাআলা কি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। কিন্তু এই কওমে মুসা, এই উম্মত অনুসারীরা, তারা কি আল্লাহ যা বলে দিল, রসুল যা বলে দিল, তার বিরোধিতা করেই কি তারা মিশরে প্রবেশ করল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 59 নম্বর আয়াতে বলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআরসালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। তাহলে আল্লাহ পাক বলতেছেন 59 নম্বর আয়াতে, কিন্তু জালিমরা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। আল্লাহ বললেন যে তোমরা ইত্তাতুন নাগফির লাকুম বলো, আর তারা কি ইত্তাতুন না বলে অন্য একটা শব্দ বলল, যে যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই রাগান্বিত হয়ে গেলেন এই কওমে মুসার উপর, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর। আল্লাহ বলতেছেন গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, কাজেই আমরা জালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাযিল করলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমে লূতকে আল্লাহ পাক এত কি সুখ শান্তি দিয়েছিলেন, যে আসমানি খাদ্য তাদেরকে জমিনে থাকতেই খাওয়ালেন, মান্না ওয়া সালওয়া, যে আকাশ থেকে মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য আসতো, এই আর পাখির আকারে কিছু গুস্ত ভুনা এগুলো আসতো, যে তারা এগুলো আরামে খাইতো। আল্লাহ পাক তাদের খাবার ব্যবস্থা করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা বলতে বললেন তারা তার বিরোধিতা করলো। এই জন্য আল্লাহ বলেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, যারা কি করলো, কাজেই আমরা জালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাজিল করলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বুখারী ও মুসলিমের হাদিসে বলেন যে দেখেন, আয়াতের ব্যাখ্যা করতে গেলেই কি হাদিস লাগবে। তাহলে আমরা যারা বলি যে শুধু কোরআন থেকেই বলেন, যে কোরআন থেকে বললে মানুষ কোনোদিন বুঝতে পারবে না, অবশ্যই কোরআনের ব্যাখ্যা করতে গেলে অবশ্যই কি হাদিসের ভিতরে ঢুকতেই হবে। বুখারী ও মুসলিমের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, মহামারী এমন একটি রোগ যা বনী ইসরাইলের উপর অথবা তোমাদের পূর্বের লোকদের উপর আকাশ হতে প্রেরণ করা হয়েছিল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী নামে যে একটা রোগ, বালা, এ মুসিবত, এগুলো আল্লাহ পাক কওমে মুসার উপরে দিয়েছিল। যে কিছুদিন আগেই আমরা একটা বালা বা মহামারীর ভিতরে পড়েছিলাম, যেটাকে কোভিড কি বলা হয়, যে করোনা ভাইরাস বলা হয়। যে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, হাত বাড়াতে গেলেই বলতেছে যে না, হাত ধরা যাবে না, হাত ধরলে কি হবে, যে ছোঁয়াচে রোগ হবে।
যে কোরআন হাদিসের কোনো জায়গায় ছোঁয়াচে রোগের কথা নাই, যে যতগুলো হাদিস আছে কোনো জায়গায় বলা হয় নাই যে ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ আছে। কিন্তু আজ আমরা মরবো না যে এই একটা ভয় যে মানুষের সঙ্গে যদি আমি মুসাফা করি তাহলে ওর হাত থেকে আমার হাতে কি হবে, করোনা পার হয়ে যাবে। যে এইভাবে মানুষ কি ভয় করতেছে, অথচ আল্লাহর পয়গম্বর বলতেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে আকাশ হতে মহামারী প্রেরণ করা হয়েছিল। সুতরাং যখন তোমরা কোথাও এর সংবাদ কোথাও শুনতে পাবে তখন সেখানে যাবে না। মনে করলেন কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে, ওই এলাকায় আপনার নিকট আত্মীয় থাকলেও হাদিসে আছে ওই এলাকার তোমরা কি করো না, প্রবেশ করো না। আর তোমরা যেখানে থাকো সেখান হতে নাজিল হলে সেখান থেকে পালিয়েও ফেরো না। মনে করেন যে আমরা এই বান্দাইঘাড়া, সর্দারপাড়া, পূর্বপাড়া, এই এলাকার এই সমাজ এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয় আমরা কি নন্দলালি সবাই পার হয়ে যাবো? যে না, যে আল্লাহর নবী বলতেছে যে এলাকায় মহামারী দেখা দিবে এই এলাকার থেকে তোমরা পলায়ন করো না। আবার যে এলাকার ভিতরে মহামারী দেখা দিয়েছে এই জায়গায় তোমরা যাও না, যদিও তোমার কি আত্মীয় স্বজন থাকে, যেগুলো আসমানি বালা। যে আমরা যে এত পাপ করতেছি, যে পাপের কারণে আসমানি বৃষ্টি বন্ধ। যে আল্লাহর পয়গম্বর বলেন শেষ জামানায় আমার উম্মতেরা যখন জাকাতকে ট্যাক্স বা জরিমানা মনে করবে, যে জাকাতকে ট্যাক্স বা জরিমানা মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলে যে যারা ক্ষমতায় বসবে তাদেরকে আল্লাহ পাক 4 দফা কাজ করতে বললেন। যে প্রথমেই যারা ক্ষমতায় থাকবে তাদের কাজ মসজিদ বানানো নয়, তাদের কাজ হলো তাদের পার্লামেন্টে সংসদে নামাজের আইন করবে। 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি, যে জাকাত কালেক্ট করে এগুলো গরিবদের মাঝে বিতরণ করবে। যে আজকাল মানুষেরা লাখ লাখ টাকা এগুলো ব্যাংকে ব্যালেন্সে রাখতেছে, যে এগুলো যে গরিবদেরকে যারা দিতেছে না, যে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় খবর নিলে দেখবেন যে এই দেশের টাকা কি ফুরুত করে আরেক দেশে পাচার হয়ে চলে যাচ্ছে। সেগুলো কি আল্লাহর গজব? যে যারা আল্লাহর রাস্তায় দান করবে না, আল্লাহ পাক বলেন তুমি অঢেল সম্পদের মালিক হবে। আমি আল্লাহ এমন একটা রূপ বানাই দিব মুহূর্তের ভিতরে তোমার টাকা কি কোটি কোটি টাকা শূন্যে নেমে আসবে। যে অনেক বড় বড় বিল্ডিং বাড়ি, ঢাকা শহর বড় বড় বিল্ডিং বাড়িতে কি লাগে, আগুন লাগে, যে তারা ঠিকমতো জাকাত আদায় করে না। যদি ঠিকমতো জাকাত বাংলার মানুষ যদি আদায় করতো তাহলে বাংলাদেশে কোনো ফকির পাওয়া যেত না। কিন্তু আজ আমরা নামটা ওয়াস্তে কিছু কিছু মানুষ কি করে, জাকাতের কাপড় বিতরণ করে। রমজান মাসের শেষের দিকে দেখলাম যে একজন ব্যক্তি কি করতেছে, জাকাত দিতেছে, একটা বয়স্ক মহিলা ভিড়ের ভিতরে যে তাকে 2 হাতে চড়াচ্ছে, 2 হাতে মারতেছে। তাহলে চিন্তা করে দেখেন, জাকাত দিতেছে আবার গরিবের উপর কি টর্চার চলতেছে। তাহলে এইভাবে যে জাকাতগুলো আদায় হইতেছে, যে জাকাতের যে অর্থ আজ মানুষ দিতেছে, যে কম দামি শাড়ি লুঙ্গি, যে বড় বড় মার্কেটের ভিতরে লেখা থাকে এখানে সুলভ মূল্যে জাকাতের কাপড় দেওয়া হয়, মানে এত কম দামি কাপড় যেগুলো 5-6 মাস নিয়ে যাওয়াই যাবে না। যে এত কম টাকার জাকাত দিয়ে যে লোক দেখানো জাকাত মানুষ আদায় করতেছে। হাকিকতান যদি বাস্তবেই মানুষ যদি জাকাত ঠিকভাবে আদায় করত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বৃষ্টি বন্ধ করতো না। তারপরে আমরা যারা এদের জমিতে ধান লাগাইছি, ধানেরও কি উসর বা জাকাত আছে? যে 20 মণ ধান হলে 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে, 10 মণ হলে আধা মণ দেওয়া লাগবে। কিন্তু আজ আমরা যারা ধান কি লাগাইতেছি, যেগুলো মসজিদ মাদ্রাসায় যে কাউকে আমরা ঠিক মতো দিই না। যে ধান হলো সব গঙ্গার কি তুলা হলো, তারপরে বান্দাইঘাড়া নিয়ে যায় বেচা হলো। এর ভিতরে গরিব দুঃখীদের অধিকার আছে, যেগুলো যদি আপনারা আদায় না করেন তাহলে আমি আপনি যতই কি করি, বৃষ্টির নামাজ পড়া হোক, আল্লাহ আসমানি বৃষ্টি দিবে না। কারণ আল্লাহ বলে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের 2 হাতের কামাই। তাহলে আমি মুসলমান, রমজান মাসে আমি যেভাবে নামাজ পড়লাম,
রমজানের ভিতরে যেভাবে নামাজ পড়লাম, রমজানের বাইরে শাওয়াল মাস যাওয়ার পরে আমার আমল কি? সবগুলোই কি শেষ। তাহলে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবে না, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে না। আমি কি করলাম? রমজানে একটা মাস তারাবি বললাম, একটা মাস রমজানে রোজা রাখলাম, ফজর জোহর আসর 5 ওয়াক্ত নামাজ পুরোটাই মিস দিলাম না। আজান দেওয়ার আগেই মসজিদে আসা বারান্দায় শুয়ে পড়ে ফ্যান দিয়ে বাতাস খাইতেছি। আর রমজানের পরে শাওয়াল মাস আর ওই মুসল্লির চাঁদ মুখ দেখা যাইতেছিলাম। যদি আমাদের আমলের ধারাবাহিকতা এইরকম হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার উপর ক্ষিপ্ত হবে আর আসমানি বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে। যে এই জন্যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলতেছে যে বৃষ্টি এগুলো আমি আল্লাহ দিব। দেখেন মুসা আলাইহিস সালামের উম্মতকে সূরা বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ কি বলে? ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। আর স্মরণ করো যখন মুসা তার জাতির জন্য পানি চাইলেন, মুসা আলাইহিস সালাম তার জাতির জন্য পানি চাইলেন, আমরা বললাম আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন। দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত যে জাতি এত খারাপ যে যাদেরকে বললো তোমরা শহরে প্রবেশ করো, হিদ্দাতুন নাগফির লাকুম বলে তোমরা শহরে প্রবেশ করো, তারা হিদ্দাতুন নাগফির লাকুম না বলে অন্য একটা শব্দ বললেন, যার দ্বারা আল্লাহ কি হলো? রাগান্বিত হলো, আসমান থেকে তাদের উপরে আযাব নাজিল করলেন, মহামারী। এরপরেও মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ বনী ইসরাইল এমন খারাপ জাতি যে এদেরকে যদি একটা পাহাড়ি ঝর্ণার থেকে এদেরকে পানি নিতে বলে, যে 12টা গোত্র যদি 12টা ঝর্ণার ব্যবস্থা না হয়, তাহলে এরা কি শুধু অনাচার করবে। যে মনে করেন যে আমরা ছোটোবেলায় দেখছি এক এলাকার ভিতরে কি একটাই তারা পাম্প বা টিউবওয়েল ছিল, ওই জায়গায় পানি নিতে গেলে যে এত ভিড়। তারপরে আমরা ঝালকাঠি চিল্লাই গেছিলাম, যাওয়ার পরে ওই জায়গায় দেখলাম যে এক এলাকার ভিতরে একটাই নলকূপ, যে একটা টিউবওয়েল করতে 1 লাখ টাকা লাগে। যে একটা চেয়ারম্যান যদি কি করে এলাকার সাহায্য করে, তাহলে একটাই কি টিউবওয়েল এক এলাকার ভিতরে আছে, তাহলে ওখানে যায় পানি নিতে যায় কত ভিড়। আমি আপনি অনাশায়ে কি বাড়িতে বাড়িতে সাবমার্সিবল লাগাইতেছি, অনাশায়ে পানি পাইতেছি। আল্লাহ বলেন কুল আর মিন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের শেষে আয়াতে বলে যে আমি আল্লাহ যদি কি করতাম, তোমরা যে নাফরমানি করো, আমি আল্লাহর হুকুম ঠিকমতো মানো না, আমি আল্লাহ যদি পানি কি করি একেবারে শেষ তলায় নিয়ে যায় দিই, তাহলে তোমরা বুঝবে ওই পানি তুলতে কত কষ্ট করা লাগে। তাহলে ঝালকাঠি যে এলাকায় আমরা ছিলাম, দেখলাম যে এক এলাকার ভিতরে একটা টিউবওয়েল, যে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে এক টিউবওয়েল পুঁততে, তাহলে কত গভীর নিচে পাইপ পুঁততে থাকা লাগে। আর আমরা কি কত অনাশায় পানি পাইতেছি। তাহলে একটু আল্লাহর চিন্তা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তাহলে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার উম্মত যে এরা এত নাফরমান, যদি এদেরকে একটা ঝর্ণার থেকে পানির ব্যবস্থা করে দেয়, তাহলে বনী ইসরাইল 12টা দলে বিভক্ত, এরা কি করবে? মারামারি করে মারাই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। আর স্মরণ করো মুসা যখন তার জাতির জন্য পানি চাইলে, আমরা বললাম আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন, ফলে তা হতে 12টি পশবন প্রবাহিত হলো। সবাই বলি সুবহানাল্লাহ। যে 12টা ঝর্ণা ওই মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথরে আঘাত করলে 12টা ঝর্ণা মুহূর্তের ভিতরে প্রবাহিত হতে লাগলো। যে বনী ইসরাইল 12টা দলে বিভক্ত ছিল, যে 12টা গোত্র তারা 12টার থেকে পানি নিতেছে। তাহলে যারা মুসা আলাইহিস সালামের চাইতেও শেষ নবীর উম্মতের দাম আল্লাহর কাছে বেশি। যে আমরা এমন একটা নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন আমি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আছে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের কত দাম।
তাহলে বনী ইসরাইল আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক 12টা জান্নাত থেকে তাদের পানির ব্যবস্থা করতেছেন। আর আমরা উম্মতে মুহাম্মাদি গোটা বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার ভিতরে খুললে দেখবেন যে এত জায়গায় বৃষ্টির জন্য কি হইতেছে, ইস্তেসকার নামাজ হইতেছে, যে তারপরেও আমরা বৃষ্টি পাইতেছি না। যে এগুলো কি আমার আপনার পাপের ফসল। আল্লাহ বলেন জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলে যে তোমরা যে ইবাদত করবে, দোয়া করবে, নামাজ পড়বে, রোজা করবে, যত আমল করো না কেন, তোমরা যে খাবারটা খাইতেছো এই খাবারটা কি হতে হবে, হালাল খাইতে হবে। সুদ ঘুষের টাকা খেলাম, অপরের জমি জোর করে দখল করে খেলাম, মানুষকে ঠকালাম, যে অবৈধ ইনকাম যাকে বলে, এই অবৈধ টাকা খাওয়ার পরে যতই কি আমরা নামাজ পড়ি, রোজা করি, তারপরে যতই আল্লাহর কাছে কান্দি, আল্লাহ পাক এই দোয়াটা আসমানে উঠবে না। কি কারণে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলে যে কিছু একজন আমার উম্মত বহু পথ সফর করে সে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, অথচ তার দোয়া আসমানে উঠতেছে না। কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন মাতআমুহু হারামুন ওয়া মাশরিবাহু হারামুন ওয়া মালবিসাহু হারামুন ফাইন্নামা ইস্তাজাবু লিযালিক। আল্লাহর পয়গম্বর বলেন সে দীর্ঘ পথ সফর করে এসেছে, সফরের ক্লান্তি, সফরের টায়ার্ড তার শরীরে, তার চেহারায় বোঝা যাইতেছে। সে নামাজ পড়েছে, আল্লাহর কাছে কাঁদতেছে, অথচ তার দোয়া আসমানে উঠতেছে না। কারণ মাতআমুহু হারামুন, সে যে খেয়েছে সেগুলো হারাম, ওয়া মাশরিবাহু হারামুন, সে যে পান করেছে সেগুলো হারাম, ওয়া মালবিসাহু হারামুন, সে যে জামা কাপড় গায়ে পরিধান আছে এগুলো হারাম। এই হারাম জিনিস, হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল পোশাক পরিচ্ছদ করে সে যতই কি আল্লাহর কাছে দোয়া করুক তার দোয়া আসমানে উঠবে না। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা হালাল খাইতে হবে, হালাল পানীয় খাইতে হবে, হালাল খাদ্য খাইতে হবে, এরপরে হালাল পোশাক পরিচ্ছদ করতে হবে, এরপরে রুকু সিজদা করে আল্লাহর কাছে চোখের পানি যদি ফেলাইতে পারি, অবশ্যই বৃষ্টির জন্য দোয়া কি নামাজ পড়তে হবে না। মানুষ যদি মসজিদে থেকেই কি দোয়া করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দিয়ে দেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে ব্যর্থ। কিন্তু আমার আপনার ঈমান আমল দুর্বল হওয়ার কারণে, আমরা হারামের ভিতরে মিশ্রিত হওয়ার কারণে আমাদের দোয়াগুলো আজকে কবুল হইতেছে না। এই জন্য আপনাদের কাছে সবিনীয় নিবেদন যে আমরা যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, যে যাই করি না কেন, এই দোয়াটা কবুলের মূল শর্ত হলো আমাকে হালাল খাইতে হবে। আমরা যেন হালাল খাই, হালাল খেয়ে যেন আল্লাহর ইবাদত করতে পারি। এরপরে আল্লাহ বলতেছেন যে লাঠির দ্বারা কি করো, আঘাত করো পাথরে। পাথরে যখন লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি প্রশমন ঝর্ণা এই কওমে মুসার জন্য আল্লাহ করে দিলেন। قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ বলেন প্রত্যেক গোত্র নিজ নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল। যে প্রত্যেক গোত্র মুসা আলাইহিস সালাম যা বললেন যে তোমরা এই গোত্র থেকে পানি নিবে, তুমি এই গোত্র থেকে পানি নিবে, কেউ কোনো ঝর্ণার সামনে যায় কি করবে না, তোমরা ফিতনা ফাসাদ করবে না। যে দেখেন একটা ঝর্ণা হলে তাহলে কি অবস্থা হতো। আর মুসা আলাইহিস সালাম এমন দোয়া করলেন যে পাথরে আল্লাহ আঘাত করতে বললেন, 12টা ঝর্ণা বের হলো। তারপরেও আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি এই উম্মতদেরকে 12টা গোত্র 12 জনকেই আপনি তাদের স্থান দেখায় দিন, কে কোন জায়গার থেকে কি করবে, পানি পান করবে। পানি গ্রহণের স্থান জেনে নিল। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা খাও, পান করো। আল্লাহ যে রিজিক দিয়েছে এখান থেকে তোমরা কি করো, খাও আর পান করো। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এবং তোমরা কি করো না, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। যে আমরা জমিনে যেন ফিতনা ফাসাদ না সৃষ্টি করি, এই কথাটা ডাইরেক্ট মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাইলকে বললেন। শুধু বনী ইসরাইল না, গোটা উম্মত কিয়ামতের আগ
পর্যন্ত যারা আছে সবাইকে আল্লাহ তাআলা ইনডাইরেক্ট বলে দিলেন যে তোমরা জমিনে ফিতনা ফাসাদ করো না, মূল কথা আল্লাহর নাফরমানিতে তোমরা লিপ্ত হইও না। আল্লাহ পাক যে রিজিক দিয়েছে এখান থেকে তোমরা খাও, যে আল্লাহ খাইতে বলেছে তাই বলে যে আমি খাইতে আসি হারাম খানা আর কি হালাল সাবান দিয়ে গাও ঘুষতেছি, যে হালাল সাবান দিয়ে কি করতেছি গাও, যে আমাদের শরীর কি করতেছি ঘুষতেছি, যতই কি আমরা হারাম খাদ্য খেয়ে যতই কি আমি সাবান দিয়ে ডলি, যে আমার উপরে কি হবে পরিষ্কার হবে, যদি ভিতরটা পরিষ্কার না হয়, আমাদের পেট যদি অপবিত্র থাকে, আল্লাহ বলেন যে তোমাদের দোয়া আসমানে উঠবে না। যেই জন্যে আল্লাহ পাক আমাদেরকে বললেন যে তোমরা জমিনে কি করো না, ফিতনা ফাসাদ করো না, যে তোমরা একে অন্যকে তোমরা কি করো না, ঠকায়ও না, একে অন্যের কি করো না, বিপদ শেখায়ত করো না। ফিতনা ফাসাদ করতে অনেক অর্থ, যে তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না, যে আল্লাহ পাকের তোমরা হুকুম মানো, ফরমাবরদারি করো। আল্লাহ পাক বললেন যে তোমরা ফিতনা ফাসাদ করো না। এই জন্য আমরা যেন ফিতনা ফাসাদ বাদ দিয়ে, যে আমরা মুসলমান, আল মুসলিম ও আকুল মুসলিম, আল্লাহর পয়গম্বর বললেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে মুসলমান একটা আল্লাহর পয়গম্বর বলেন আল মুমিনুনা ওয়াহিদিন, যে একটা মুসলমান একটা বডির মতো, একটা চোখে যদি ব্যথা হয় তাহলে সমস্ত শরীর যেভাবে ব্যথায় জর্জরিত হয়, ঠিক এক মুসলমান যদি কষ্ট থাকে আরেক মুসলমানেরও কি কষ্ট আসা লাগবে। যদি আমি মুসলমান, আরেকজন মুসলমান ভাই আমার চোখের সামনে সে কি হইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, আর আমি যদি বলি আল্লাহ তু কি আযাব দিক, আরো গজব দিক, আল্লাহ তু শেষ করে দিক, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, পয়গম্বর বলেন পরিপূর্ণ মুসলমান সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, সেই কি প্রকৃত মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু বললাম ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করে দিন।